আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে স্ক্রিনের মধ্যে যে লোগোগুলো দেখা যাচ্ছে, যে লেখার ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করা হয় এটাই আজকের ভিডিওর মধ্যে দেখবেন। সম্পূর্ণ পিক্সেল ল্যাব দিয়ে অন্য কোনো অ্যাপের সহযোগিতা ছাড়া একটা অ্যাপের মধ্যেই সব কিছু কীভাবে করা যায় এটাই আজকে আপনারা দেখবেন। তাহলে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে দেখতে মন চাইলে প্রতিদিন যে আমি এই ধরনের ভিডিও আপলোড করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি এবং পেজটা ফলো করে রাখতে পারেন। তৈরি করার জন্য শুরুতে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে যাবেন, এখান থেকে একটা ফরম্যাট সিলেক্ট করবেন, যে ধরনের ফরম্যাট আপনাদের লাগবে ডিজাইন অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা সাইজ বেছে নেবেন। এরপর একটা শেপ নেবেন। এই যে আমি কোন কোন জায়গাতে ক্লিক করতেছি ওই জায়গাগুলো আপনারা খেয়াল করেন। তাহলে এরপরে 2 কপি করব, এটাকে কপি করার পরে 2টা বানাবো। 2টা করার পরে একটার মধ্যে কালো কালার বসাবো আর একটার সাদা রাখি দিব। এরপরে 2টাকে মার্জ করে এক লেয়ার করে নিব। এক লেয়ার করে নেওয়ার পরে তাহলে আমি কালার এরেজ কালার আছে যে এরেজ কালার দিয়ে এরেজ করে নিব কালারটা, তাহলে অটোমেটিকলি সাদা কালারটা কেটে যাবে। এরপরে যেটা থাকবে সামনের মতো ওইটাকে আবার 2 কপি করব। 2 কপি করার পরে আপনি নিজের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। আমি একটার মধ্যে লাল দিলাম আর একটার মধ্যে আমি নীল দিব। তাহলে ওইটা নীল কালারটা দেওয়ার পরে আমার এই যে এখানে একটা আবার সাইকেলের একটা অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, ওখান থেকে নিজের মতো কালারটা আপনারা বেছে নেবেন। এরপরে কি করবেন, ওই 2টাকে হাইড করে রাখবেন। 2টাকে হাইড করে রাখার পরে আরেকটা শেপ নেবেন। আরেকটা শেপ নেবেন যে ওইটার থেকে আমি একটা পাতা বানাবো। পাতাটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতেছেন এই যে মাস্ক অপশন আছে যে মাস্কের মধ্যে যাব, ওখান থেকে লাড়াচাড়া করলে এদিক সেদিক ঘুরাইলে যখন পাতার মতো হবে তখন কিন্তু ওই জায়গাটা আপনারা কেটে নেবেন। কাটার সময় এখানে ইন আউট 2 ধরনের দেখা যাবে। ইনের মধ্যে দিলে ভিতরটা খাইতে যাবে, আউটের মধ্যে দিলে বাহিরেরটা খাইতে যাবে। যখন পাতার মতো যেটা দরকার আপনারা ওইটাই রাখবেন, বাকিটা কেটে দিবেন। এরপরে তাহলে যে পাতার মতো যেটা আছে ওইটাকে রাখিয়া বাকি অংশটুকু এই অন্য একটা শেপ দিয়ে ঘুরিয়ে দিবেন। তাহলে এরপরে কি করবেন, ওই পাতাটাকে কালার করতে হবে। কালার করবেন সাদা আর কালো। যে যখন যখন আপনাদের এই এরেজ করা লাগবে, কালার এরেজ করা লাগবে, তখন কিন্তু সাদা আর কালো দিয়ে এরেজ করবেন, কারণ কালোর থেকে সাদাটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। এই জন্য এখন আমি দেখতেছেন পাতাটা কালো রাখছি এবং এই সাদাটা কেটে দিয়েছি। এই যে এখন পাতাটাই শুধু আছে, এটাকে আমি একটু সাইজ করে নিব, সাইজ যাতে বড় হলে লাড়াচাড়া করতে অসুবিধা হয়, এই জন্য ছোটো করে নিলাম। এরপরে পাতাটাকে কিন্তু কপি করে যে কয়টা পাতা আপনাদের দরকার করতে পারেন। তাহলে যে হাইড করে রাখছিলাম যে ওখান থেকে আমি ওই যে আমার কালারগুলো সামনের মতো ওই ডিজাইনগুলো বের করে নিলাম। এখান থেকে একটা রাখবো। এটার থেকে এখন পাতার মাঝখানে যে কিছু অংশ দেখা যায়, রক দেখা যাচ্ছে যে ওই রকগুলো দেওয়ার জন্য একটার মাথা কাটি নিলাম। কাটি নেওয়ার পরে এটাকে ছোটো বড়ো কইরা এই আপনাদের সুবিধা মতো যেভাবে দিলে সুন্দরভাবে বসবে ঠিক মতো করেই ওইভাবে বসাই নেবেন। একটা বসাই নিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ওইটাকে সাদা করতে হবে। এরপরে 2টাকে ক্লিয়ার করে আবার এরেজ কালার করবেন। আবার এরেজ কালার করলে কালোর থেকে সাদাটা অটোমেটিকলি এই যে ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হয়ে গেছে, এখন একটা মোটামুটি পাতা হয়ে গেছে। তাহলে এখন ওই যে আগের মতো আগে যেগুলো এই হাইড করে রাখছিলাম ওগুলো আবার আনহাইড করব। আনহাইড করার পরে এগুলোর মধ্যে ঠিকভাবে বসাবো, যেভাবে বসালে মিলে ওইভাবে বসাবো। হয়তো আমি ভিডিওর মধ্যে দেখাইতেছি, এই জন্য শহরের মধ্যে হয়তো আমি সুন্দর করে বসাতে পারতেছি না। আপনারা কিন্তু সুন্দর করেই বসাই নেবেন, সময় নিয়ে করবেন। কোন অপশনগুলোর থেকে কাজগুলো করে এই আইডিয়াটা আপনারা নেন, এরপর আপনারা আমার থেকে সুন্দর করে নিতে পারবেন। আস্তে আস্তে করলে সুন্দর করা যায়। তাহলে এই যে এগুলো সাইজ মিলাবেন যে ভিতরে যে অংশটা যে পার্টটা ভিতরে দিবেন ওইটা একটু সাইজ ছোটো করবেন। তাহলে আমি পাতাটা লাগিয়ে দিচ্ছি। এই যে পাতাটা লাগিয়ে দিলাম, ওখান থেকে আবার কপি করে আরেকটা পাতা বের করলাম। তাহলে ওখানে আমি এগুলো সাইডে দিব। সাইডে দেওয়ার পরে ওই যে কন্যাগুলো আবার বসাবো। এটা একটা ডালের মতো একটা কন্যাতে বসাই দিব। এটার মধ্যে আবার আমি 3টা পাতায় দিয়ে দেওয়ার জন্য বসালাম।
তাহলে এখানে একটা পাতা দিলাম, তাহলে ছোটো ছোটো করে আর দুইটা পাতা সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো হলো যার মনের মধ্যে যে ধরনের আইডিয়া আসে ওইভাবেই তৈরি করা যায়। শুধু আইডিয়াটা এখান থেকে নেওয়ার জন্য আপনাদেরকে বলা হচ্ছে, মানে কীভাবে করে ওইটা দেখে নিলে আপনারা আস্তে 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 করলে এর থেকে সুন্দর করে করে নিতে পারবেন। তাহলে এখন দেখেন এই পাতা সহ ওই লেয়ারটা সহ আমি সুন্দর করে বসিয়ে দিছি। এখন পাতা আর ওই ডিজাইনটাকে এক লেয়ারের মধ্যে আমি করব, কারণ ওইটাকে এক কালার দিব, এই জন্য কালার আগে থেকে দেওয়ার দরকার নাই। এখন এইটা পুরাটার মধ্যে যে কালার সিলেক্ট করেন পাতা সহ এক কালার হয়ে যাবে। এই যে দেখতেছেন আমি কালার দিচ্ছি, এই লাল হয়ে গেছে। এখন আমি এইটা লাল রাখবো না, যেহেতু পাতার কালারই দিলাম। যাতে একটু হাইলাইট করে দিচ্ছি আমি একটু, মানে যাতে দেখতে বেশি সুন্দর লাগে, এই জন্য পাতার কালার সাথে একটু মিসিং কম হলো। তাহলে আমি অপশনগুলো কিভাবে এই কোনগুলো ইউজ করতেছি, কোনটাতে ক্লিক করতেছি, ওই অপশনগুলো যাতে আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন, এই জন্য আমি অপশনগুলো বড় করে দিছি, ওই যে আমার ডিজাইনটা ছোটো করে দিছি। তাহলে এখানে আমি এখন SA লিখব। SA লেখার পরে আমি একটা ফন্ট নিব, যে ফন্ট কিন্তু এখানে যেগুলো আছে ওগুলো না, আমি একটা এই ডাউনলোড করার ফন্ট ওইটাই আমি ব্যবহার করতেছি। ওইটা কীভাবে নেবেন আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ওইটা আমার ড্রাইভের লিঙ্ক দিব, ওখান থেকে ঢুকে নিতে পারবেন ওগুলো। আর ফন্ট কীভাবে ডাউনলোড করেন ওইটা আপনারা অন্য একটা ভিডিও দেখলে আপনারা ওইটা বুঝে নিতে পারবেন। গুগলের মধ্যে সবগুলো ফন্ট পাওয়া যায়। তাহলে এখন আমি এই যে এটা কালো করলাম, এটা কালো করার পরে মাঝখানের যে অংশ আছে ওইটা আমি ডিলিট করব। একটা শেপ নিলাম, শেপটা আমি 3 কর্নার নিলাম। ওইটা দেখেন আমি এখানে কোনভাবে বসাচ্ছি, এটা মাছ বরাবর বসানোর পরে দুইটা করব, কারণ নিচের পুরা কালো অংশটা ঘুরিয়ে দেওয়া লাগবে। এই জন্য আমি ওইটা একটু দুইটা করে নিলাম, একটা হলে হচ্ছে না, এই জন্য কোনা মিলতেছে না। এখন এটা আর দুইটা শেপ নিচ্ছি, যে 3টা লেয়ারকে এক করব। 3টা লেয়ারকে এক করার পরে সেম আগের মতো এরেজ কালারের মধ্যে গিয়ে এরেজ করে নেবেন। এরেজ কালারের মধ্যে নিলে সাদাটাই খাইটে যাবে, তাহলে কালোটা থাকবে, এটা তো আপনারা জানেন। তাহলে এখন এসটা কিন্তু আমার নিচে পড়ে গেছে, এসটা সমস্যা নেই, নিচে পড়লে ওইটা এখান থেকে লেয়ার ধরে উপর দিকে টান দিলে ওইটা উপরের লেয়ারে চলে যাবে, ওইটা দেখবেন আপনারা। এখন এসটাকে আমি কপি করে নিলাম, কেন এস আগে পরে আরেকটা এস লাগবে, যেটা আমার সেম ফন্ট সেম সাইজের এক সাইজের লাগবে, এই জন্য আমি কপি করে নিলাম, না হলে আরেকবার লিখে নিতে পারতাম। এখন কপি করে নিলাম। তাহলে এই যে দেখতেছেন আমি একটা এস হাইড করে রাখছি আপাতত। তাহলে আর এখন এই লেয়ারটা উপরে নিয়ে গেছি, এসটা কিন্তু অটোমেটিক উপরে উঠে গেছে, দেখতেছেন। এখন এভাবে আমার সমান জায়গাতে আমি পয়েন্ট বরাবর বসানোর পরে এই এসটা আর এই কালো এটা দুইটাকে এক লেয়ার করব। এক লেয়ার করার পরে মাছ করি, এক লেয়ার করার পরে আবার এরেজ কালার দিব। এরেজ কালার দিলে আবার এসটা কাটি যাবে, সাথে এর যে কালো অংশটা আমার এসের মধ্যে লাগছে ওইটাও কাটি ফেলতে হবে। ওইটাও এই যে মাঝখানে একটু রয়ে গেছে, ওইটা আমি এই যে এরেজার দিয়ে আমি ওইটা কাটে নিচ্ছি। কীভাবে মুছি কাটে এটা তো আপনারা জানেন, ওইটাই ওইভাবে কাটে নিলাম। এখন শুধু কালোটাই থাকবে, এই যে কালোটাই আছে। তাহলে আবার এসটা কীভাবে আমি ডিজাইনের মধ্যে কীভাবে লাগাবো ওইভাবে লাগিয়ে দেওয়ার পরে, তাহলে ওইখান থেকে আবার আমার এসের মধ্যে একটা কিন্তু আমি নতুন কালার দিছি, নিচের এসের মধ্যে একটা নতুন কালার দেখছেন, যে এই জন্য এসের নিচের অংশটা আমি কাটি নিব। ওইটা কীভাবে কাটতেছি একটা এই যে দেখতেছেন, আমি একটা শেপ নিয়ে শেপটাকে লাম্ব করি, তাহলে এসের মধ্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এস আর এই শেপটা তাহলে এক লেয়ার করবো, আবার এক লেয়ার পরে এরেজ কালার দিব। এরেজ কালার দিলে ওইটা এসটা কাটি গেছে, এই যে আপনারা দেখতেছেন। এখন আবার যেভাবে কাটছি ওইভাবে আরেকটা আলাদা একটা অংশ ওখানে ওইভাবে বসাবো। এই যে এখানে দেখতেছেন, এটা বসানোর পর ওইটা এসের নিচের অংশটার মধ্যে বসাবো। আরেকটা যে ছোটো একটা ডটের মতো দিছি, ওইটাও এই সাইকেল ধরনের একটা শেপ নিলে ওইটাকে ছোটো করলে ওই একটা ছোটো একটা পোটা হয়ে যায় আর কি। তাহলে এখন আমি কীভাবে লেয়ার করব, যে এটা আর এসের নিচের অংশটুকু এক লেয়ার করব। পুরা এসটা পুরা এক লেয়ার না, শুধু এসটার কাটা এসটা এক লেয়ার থাকবে, আর 3টা সবগুলো এক লেয়ারের মধ্যে হয়ে যাবে। এক লেয়ারের মধ্যে, কারণ আমি কালার এক দিব, যে এর কালার আর এসের নিচের অংশটুকু কালার এক কালার করবো, যে এই জন্য এর সাথে ওইটাকে মিলাইলাম।
তাহলে এখন এসের মধ্যে কালার দিচ্ছি, মনে করেন আমি নীল কালারটা দিলাম এসের মধ্যে। এখন এটা আর এসের নিচের অংশটুকুর মধ্যে আমি মনে করেন লাল কালার দিব। তাহলে ওইটা আমি কীভাবে দিই আপনারা দেখেন। তাহলে এখন ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লাল কালারের মধ্যে ক্লিক করলাম, লাল হয়ে গেছে। তাহলে এখন এই দুটাকে এখন আমি আবার এক লেয়ার করা লাগবে, এসটা এবং এটা পুরাটা, শুধু ওই ডিজাইনটা ছাড়া গোলটা ছাড়া বাকি দুটা এক লেয়ার করব। এক লেয়ার করার পরে এখন ছোটো বড়া করা যাবে, এখন আর লড়াচড়া করবে না, এখন দুইটাই শুধু এক হয়ে গেছে। এখন সাথে সাথে বড় হবে, সাথে সাথে ছোটো হবে। তাহলে এইভাবে কিন্তু আপনারা করবেন। সবচেয়ে মূল ব্যাপার হলো যে এখানে আমি কোন জায়গাগুলো ক্লিক করতেছি ওই দিকে আপনারা বেশি দেখবেন, এই জন্য আমি ওই ডাইলটা বড় করে দিছি। অপশানগুলো এই টুলগুলো যাতে দেখেন, দেখলে সুন্দর করে বুঝতে পারবেন। এখন দুইটাকে এক লেয়ার করে দিয়েছি আবার, এই যে দেখেন এক লেয়ার করার পরে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কালার কিন্তু আর চেঞ্জ করা যাবে না, কালার যদি আর চেঞ্জ করেন সবগুলোর মধ্যে এক কালার চলে আসবে। এই জন্য কালার চেঞ্জ করলে লেয়ার এক করার আগেই আলাদা আলাদা লেয়ার থাকার সময় কালারগুলো এক বেছে নিতে হবে। এগুলো আমি বারবার বলতেছি আপনারা যাতে একবারের মধ্যে কাজটা শিখে নিতে পারেন। এই জন্য ভিডিও কিন্তু একটু লম্বা হলে ধৈর্য করে দেখতে হবে, না দেখলে তো বোঝা যাবে না। কারণ এগুলো 1 ঘন্টার কাজ যদি আমি 10 মিনিটের মধ্যে দেখাতে যাই তাহলে একটু শর্টকাটে বোঝানো লাগতেছে। এই জন্য আপনাদের বুঝে নিতে হবে। তা যদি বুঝতে না পারেন ভিডিওটা দুইবার তিনবার করে দেখলে আপনারা বুঝে নিতে পারবেন। যাদের ইচ্ছে থাকে করার, যাদের প্রয়োজন নেই তাদের দেখার দরকার নাই। এই যে এইভাবে এখন কিন্তু আমি এখন অপশনটা করছি, এটা দেখেন। ওইটা করলে কিন্তু ভিডিওটা এই আমার ডিজাইনটা ভেঙে যাইতে পারে, ভেঙে গেলে আপনারা ছোটো বড় করে নিলে আবার ডিজাইনটা আবার এক হয়ে আসবে। এখান থেকে আমি যেভাবে এই সিস্টেমগুলো লাড়াছাড়া করতেছি ওখান থেকে আপনাদের ওই যে ছবির দিকে দেখবেন কোনটাতে আপনাদের মনের মধ্যে চয়েস হয়, পছন্দ হয়, ওইটাই আপনারা ওখানে থামিয়ে রাখবেন। তাহলে এরপরে সেভ করে নেবেন, না হলে শেয়ার করি যদি আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করলেও অটোমেটিক সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু এই যে কালারটা আমি দেখতেছেন এখানে বেশি কম করলে ওখান থেকে ছবিটার মধ্যে কিন্তু এই উলটপালট হয়ে কালার কিন্তু ভিন্ন হচ্ছে, ডিজাইন কিন্তু আলাদা ডিজাইন হয়ে যাইতেছে। তাহলে এই জন্য এখন আবার ছবি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি তো আপাতত একটা ছবি দিছি, ওইটা যদি আপনাদের ভালো না লাগে অন্য একটা কালার দিলেও ওখান থেকে পিজার লেভেলের মধ্যে থেকে দিতে পারেন। না হলে এই যে এখানে এই যে ওইটা এভাবে কীভাবে সেভ করে ওইটাই দেখালাম আলতারা